চলো আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করি। এটা হচ্ছে উইন্টারের টাইমের একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছিলাম। আমার হাজব্যান্ডের বন্ধুর রিসেপশন ছিল, তো তার জন্য রেডি হচ্ছিলাম, তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেই লুকটা শেয়ার করে দিই। তো সব ফার্স্টে আমি এখানে দেখো লাভ আর্থ একটা টোনার ইউজ করে নিয়েছিলাম। ভালো করে ড্রাই করে নেওয়ার পর আমি এখানে গুড ভাইবসে একটা সিরাম ইউজ করছি পুরো ফেস অ্যান্ড নেক এরিয়াতে। যেহেতু আমার ড্রাই স্কিন, তাই উইন্টার সিজনে আমি এটা অলওয়েজ অ্যাপ্লাই করে নিই। তারপরে এখানে ময়শ্চারাইজারটা ইউজ করছিলাম সেটাফিলের ময়শ্চারাইজিং ক্রিম, যেটা আমার অল টাইম ফেভারিট একটা ময়শ্চারাইজিং ক্রিম। খুব ভালো করে ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এখানে একটা স্ট্রোব ক্রিম ইউজ করেছিলাম, লিকুইড হাইলাইটার বা স্ট্রোব ক্রিম যেটাই বলো না কিনা। এটা ছিল সুইস বিউটির, ভীষণই ভালো, মোটামুটি রেঞ্জের মধ্যে, অ্যাফোর্ডেবল প্রাইসও কিন্তু বলা যায় না, মোটামুটি রেঞ্জের মধ্যে এই স্ট্রোব ক্রিমটা কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো। ভীষণই ভালো একটা প্রোডাক্ট, অ্যাপ্লাই করার পর কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো এনে দেয়। এরপর আমি এখানে আইব্রোটাকে ডিফাইন করবো, তো সব ফার্স্টে এখানে দেখো কোম করে নিচ্ছি। দেন আমি এখানে আই ম্যাজিকে একটা প্রমেট ইউজ করছি আইব্রোসটাকে ডিফাইন করার জন্য। তো খুব ভালো করে এটাকে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এখানে কালার বারে আমি একটা প্রাইমার ইউজ করছি, আমার টি জোন এরিয়াতে ফোকাস করে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটা একটা সিলিকন বেসড প্রাইমার, তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই প্রাইমারটা তোমরা ইউজ করে দেখতে পারো। এরপর আমি এখানে আইব্রোসটাকে খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন প্রপারভাবে বোঝানোর জন্য কিন্তু ডিফাইন করে নিচ্ছি এটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে। আর লাইটের একটা কনসিলার শেড আমি ইউজ করেছিলাম। দেন ফেসে যত প্রবলেম আছে, ডার্ক স্পট, ডার্ক সার্কেল, সেটাকে হাইড করার জন্য ক্রাইলনের প্যালেট থেকে একটা ডার্কার শেড দিয়ে বাফিং ব্রাশ দিয়ে কিন্তু এখানে দেখো ফার্স্টে প্রেস করছি অ্যান্ড ব্লেন্ড করছি। আর এরপর কিন্তু আমি ব্লেন্ডার দিয়েও একবার ব্লেন্ড আউট করে নিয়েছি। দেন ফাউন্ডেশনের জন্য আমি এখানে রিকর্ডের ফাউন্ডেশনটা ইউজ করছি। তো ভালো করে দেখো এখানে এক সাইডে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে কিন্তু ব্লেন্ড আউট করছি। পুরো ফেসে একবার অ্যাপ্লাই করবে না, কারণ এটা একটু ড্রাই টাইপের ফাউন্ডেশন, তো অল্প অল্প করে নিয়ে কিন্তু ব্লেন্ড করবে। দেন আমি সুইস বিউটি কনসিলারটা ইউজ করছি আমার হাইয়েস্ট এরিয়াতে, যেমন ফোরহেডস, ব্রিজ অফ দি নোজ, কিউপিডস বোথ চিন এরিয়া। তো সেখানে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি। দেন আমি এখানে সুগারের লুজ পাউডার দিয়ে পুরো বেসটাকে এখানে সেট করে দিচ্ছি। দেন আই মেকআপের জন্য সবার ফার্স্টে আমি আই ম্যাজিকের প্যালেট থেকে একটা লাইট ব্রাউন শেড দিয়ে পুরো আইলিডটাকে অ্যান্ড ক্রিস লাইনটাকে কিন্তু এখানে ব্লেন্ড করছি খুব ভালো করে। এরপর একটু ডার্ক ব্রাউন শেড দিয়ে দেখো জাস্ট লিডে আমি এটাকে অ্যাপ্লাই করছি অ্যান্ড ফার্স্ট কালারের সাথে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করছি। সেম দুটো শেডই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর এখানে আমি মেকআপ স্টুডিও প্যালেটটা থেকে কন্ট্রোরিং করে নিচ্ছি, যেখানে যেখানে আমার পাউডার কন্ট্রোর অ্যাপ্লাই করা দরকার সেখানে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশের জন্য আমি ইউজ করেছিলাম এটা টাচ ব্লাশ প্যালেট থেকে। অ্যাপ্লাই দি চিক্স, ফোরহেড, নোজে অল্প অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন একটা ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। আর হোজোর হাইলাইটার দিয়ে আমার হাইয়েস্ট এরিয়াতে অ্যাপ্লাই করছি, যেমন চিক বোনস, ফোরহেডস, ব্রিজ অফ দি নোজ, চিন এরিয়াতে। দেন এখানে আমি একটা কাজল ইউজ করে নিচ্ছি, এটা ছিল স্টেক ওয়াকি একটা কাজল। আপার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্ল্যাক আই শ্যাডো দিয়ে লোয়ার ল্যাশ লাইনের কাজলটাকে স্মাজ আউট করে নিয়েছি। দেন আমি এখানটায় না আমার ল্যাশগুলোকে কার্লস করে নিচ্ছিলাম। আর মাস্কারার জন্য আমি এখানে মেবেলিনের কার্লিং মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। অফ ক্যামেরাতেই আমি লিপস্টিকটা পরে নিয়েছিলাম। তো এই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড বেস মেকআপটা দেখে বুঝতেই পারছো কতটা লাইট বেস আমি ক্রিয়েট করেছি। এরকম টাইপের লুক করতে আমি বেশি পছন্দ করি। আর ল্যাশ আমি কিন্তু একটা ফলস আই ল্যাশ ওই অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তোমার চাইলে স্কিপ করে দিতে পারো। তো সমস্ত জুয়েলারি আমি এখানে পরে নিচ্ছি। তো আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এরকম ভিডিও দেখতে হলে কিন্তু পেজটিকে ফলো করতে একদম ভুলো না। আমাকে ইনস্টা অ্যান্ড ইউটিউবেও কিন্তু তোমরা ফলো করে রাখতে পারো। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণে যে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।